একসময় আমি ভাবতাম ঝুঁকি না নিলেই জীবন নিরাপদ থাকে। পরে বুঝলাম নিরাপদ থাকার নাম করে আমি আসলে নিজের জীবনটাই আটকে রেখেছিলাম। সবচেয়ে ভয়ঙ্কর কারাগারের দেয়াল ইট সিমেন্ট দিয়ে তৈরি হয় না, অনেক সময় সেটা তৈরি হয় অভ্যাস আর অজুহাত দিয়ে। কলেজ শেষ হওয়ার পর আমার এক বন্ধু ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিল। ও আমাকে বারবার বলতো, চল তুইও আমার সঙ্গে কাজ কর। আমি প্রতিবারই একই উত্তর দিতাম, না ভাই, যদি না চলে আমি যা করছি সেটাই ভালো। হ্যাঁ বন্ধু, এই ভিডিওতে আমি রফিক নটবর আছি আপনার সাথে। আপনিও শেষ পর্যন্ত থেকে উপভোগ করুন এই পুরো ভিডিওটি। আমি তখন ছোট একটা চাকরি করতাম। বেতন খুব বেশি ছিল না, কিন্তু মাসের শেষে কিছু টাকা হাতে আসতো। সেই নিশ্চয়তাটুকু ছাড়ার সাহস আমার ছিল না। মনে হতো নতুন কিছু করলে যদি ব্যর্থ হই। 3 বছর কেটে গেল এইভাবে। একদিন বাজারে হঠাৎ সেই বন্ধুর সঙ্গে দেখা। ওর মুখে আগের মতোই হাসি, শুধু দায়িত্বটা অনেক বড় হয়েছে। ও এখন কয়েকজন মানুষকে চাকরি দিয়েছে। ও আমাকে দেখে শুধু বলল, তুই যদি সেদিন একবার চেষ্টা করতিস, ফল কি হতো জানি না, কিন্তু আজ এই আফসোসটা অন্তত তোর থাকতো না। বাড়ি ফিরে সেই রাতে ঘুম আসেনি। আমি বুঝলাম আমাকে কেউ আটকে রাখেনি। আমি নিজেই নিজের চারপাশে অদৃশ্য একটা দেয়াল তুলে রেখেছিলাম। দেয়ালটার নাম ছিল যদি না পারি। পরদিন কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, চাকরিও ছাড়েনি, তবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রতিদিন নিজের ভয়কে একটু একটু করে চ্যালেঞ্জ করব। নতুন দক্ষতা শিখতে শুরু করলাম, মানুষের সঙ্গে কথা বলা বাড়ালাম, ছোট ছোট কাজের দায়িত্ব নিতে লাগলাম। প্রথম দিকে ভুল হয়েছে, লজ্জা পেয়েছি, কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ আমাকে আগের দিনের চেয়ে একটু বেশি আত্মবিশ্বাসী করেছে। আজ বুঝি কমফোর্ট জোন আমাদের কষ্ট দেয় না, তাই আমরা সেটাকে ভালোবাসি, কিন্তু ধীরে ধীরে সেটাই আমাদের স্বপ্ন, সাহস আর সম্ভাবনাগুলোকে নিঃশব্দে বন্দি করে ফেলে। এখন কোনো নতুন সুযোগ সামনে এলে আমি আর প্রথমে যদি না পারি ভাবি না, বরং নিজেকে একটা প্রশ্ন করি, চেষ্টা না করলে সারা জীবন এই আফসোসটা কি বয়ে বেড়াতে চাই? সেদিনের সেই প্রশ্নটাই আমার জীবন বদলে দিয়েছিল। আজও যখন ভয় লাগে, তখন মনে করি কারাগারের দরজাটা বাইরে থেকে নয়, ভেতর থেকেই খুলতে হয়। এবার আপনার কথা, আপনার জীবনেও কি এমন কোনো কমফোর্ট জোন ছিল যেটা ছাড়তে অনেক ভয় পেয়েছিলেন? এমন কোনো সিদ্ধান্ত আছে যা নিতে দেরি করার জন্য আজও আপনার আফসোস হয়? জানাবেন, নিশ্চয়ই আপনার এখান থেকে আমার নতুন কিছু জানা হবে।